ছোট্টবেলায় সন্ধ্যার পরে তাড়াতাড়ি বাড়িতে ঢুকতাম এই জন্য যে শুরু হতে চলেছে ভিটিভি আর এনটিভির ধারাবাহিক নাটক। শৈশবের সেই দিনগুলো আজও আমরা কতটাই না মিস করি। মিস করি সেই পিকনিককে। পাড়ার কিছু ছেলে মেয়ে মিলে কলার পাতার উপরে ভাত আর একটা ডিম, কতটাই না মজার ছিল। তখন তো ছিল না বড় বড় রেস্টুরেন্ট, ছিল না বড় বড় খাবার দোকান, শুধুমাত্র ছিল বড় বাজারে এক একটা চায়ের দোকান। মনে কি পড়ে সেই শৈশবের দিনগুলোর কথা? এই দিনগুলো কতই না মজার ছিল, কতই না আনন্দঘন ছিল। আর এই টপিকেই হতে চলেছে আজকের ভিডিও। আমি জানি এই ভিডিওটা তুমি যদি আর একটু দেখো তাইলে তোমার চোখের গোড়ায়ও পানি চলে আসতে পারে। আর যদি তুমি একটুখানি ইমোশনাল হয়ে থাকো তাইলে কিন্তু তুমি কেঁদেই দিতে চলেছো। চলো আর বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা যারা ভিডিও দেখছি তাদের হয়তোবা কেউ বলতে পারবা না যে এই দিনগুলো আমরা কখনোই পার করে আসি নাই এই দিনগুলো। আচ্ছা, তোমাদের কি মনে পড়ে না সেই ফেলে আসা দিনগুলোর কথা? তোমাদের কি মনে পড়ে না নতুন নতুন স্যান্ডেল উল্টো করে পরার কথা? কতবারই না বকা খেয়েছি এই উল্টো করে স্যান্ডেল পরার জন্য অভিভাবকদের কাছ থেকে বকা। মনে কি পড়ে না সব বন্ধু মিলে একসাথে স্কুলে যাওয়ার কথা? জানুয়ারি মাসের 1 তারিখে বই পাওয়ার কথা। আর সেই জানুয়ারি মাসের 1 তারিখে বই পাওয়ার আনন্দ, আর সেই বইয়ের গন্ধটায় সুবাসিনা কত সমৃদ্ধ। মাঠের মধ্য দিয়ে স্কুলে যাওয়া, স্কুলে গিয়ে লাড্ডু খাওয়া, কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। বাবার হাত থেকে 1 টাকা পাওয়ার মানেই হলো 4টা লজেন্স। আর এই 4টা লজেন্স খাওয়ার 4 বন্ধুদের মধ্যে ভাগ করে খাওয়ার যে কি মজা, এটাই তোমরা কখনো ফেলে আসো নাই? আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ একজন বলতে পারবা যারা আমরা সাইকেল চালানো শিখে গেছি, সাইকেল চালিয়েছি, তাদের মধ্যে কেউ একজন এই রকম সাইকেল চালায় নাই? মনে কি পড়ে সাইকেলের নিচে পড়ে ব্যথার অনুভূতিটা ভুলে গিয়ে সাইকেল আবার ওঠানোর কৌশলটা? মনে কি পড়ে সাইকেলের কোনো কিছু ভেঙে গেলে হয়তোবা অভিভাবকের থেকে মার খেতে হবে, আর নাই গালি শুনতে হবে। স্কুল ফেরা শেষে বাসা থেকে কিছু খেয়ে না খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে যেতে হবে বাগানে। মার্বেল খেলা, মোরগ লড়াই, সুপারির পাতা নিয়ে বন্ধুকে চড়িয়ে টানাটানি, টায়ার নিয়ে খেলা করা, গুলটি দিয়ে পাখি মারা, কত সুন্দরই না ছিল আমাদের সেই জীবনগুলো। সবই তো ছিল সেই সোনালি অতীত। আর এই অতীতকেই আমরা ভুলে এখন ডিজিটাল বাংলাদেশে আছি। রাতে পাড়ার বন্ধু বান্ধব, পাড়ার আত্মীয় স্বজন, ভাই বোন মিলে হারিকেনের নিচে পড়তে বসা, হারিকেনের আলোতে পড়তে বসা সেই সোনালি অতীতের কথা মনে আছে তো? গ্রামের ভিতর সেই অ্যান্টেনা আর টিভির কথা এখন আর কের মনে পড়ে না। এখন আর মনে পড়ে না সেই মিনা কার্টুন রাজুর কথা। এখন আর মনে পড়ে না সেই ব্যান্টেনের কথা, স্পাইডারম্যানের কথা, আর ব্যান্টেনের ঘড়ির কথা। কি বলবো আগেকার দিনের সেই ঈদের কথা। ঈদের দিন গোনা থেকে শুরু করে ঈদের চাঁদ দেখা, প্রতিবেশীদের ঈদের জামা দেখানো, হাতে মেহেদি নেওয়া, আর ঈদের দিন শেষে আর প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যাওয়া, আর দিন শেষে ঈদের সালামি গোনা, কতই না সোনালি অতীতগুলো ফেলে এসেছি আমরা। আচ্ছা, তোমাদের কি মনে পড়ে না সেই মেলার কথাগুলো? আটির হাড়ি, নাগরদোলা, আর সব ছেলের ইমোশন সেই পিস্তল। কত ছেলের না তো আবার বাড়ি থেকেই বুঝিয়ে যেত বাবাকে যে পিস্তল না কিনে তো বাড়িতেই ফিরবো না। আর তারপরে আসে সেই মাটির ব্যাংকের কথা। মাটির ব্যাংক না কিনে তো বাড়ি আসাই নেই। আচ্ছা, তোমরা কি এই ভিডিওতে কারো বলতে পারো এই কাজগুলো কেউ কখনো করনি? বিয়ে মুসলমানি বাড়িতে চেয়ার গুছিয়ে চেয়ারের উপর না বসলে তো আমাদের বিরাট প্রেসিডেন্ট মনেই হতো না। তোমরা কি কেউ বলতে পারো চিরুনির উপর দিয়ে এই রকম হাত তোমাদের কারোর হাটে নাই? ফোলাবার পর এই রকম বানানো, রাবারের উপর দিয়ে পেন্সিল ফোটানো, রাবার দিয়ে ঘষা মাজা করা, কতই না মজার ছিল এই দিনগুলো। মনে কি পড়ে? আর এই দিনগুলোকে আমরা কতই না মিস করি। এই সময় আমাদের মনে ছিল না হিংসা, বিদ্বেষ, মারামারি করার ভয়। মনটা ছিল সাদা সাদা, পুরা ফুরফুরা। আর তোমরা কারা কারা এই দিনটারে মিস করো না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর কারা কারা মিস করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আমি দেখতে চাই কাদের সংখ্যা কম থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি পরবর্তীতে কোনো রকম ভিডিও ইমোশনাল টাইপের পেতে চাও তাইলে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল।